ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। আমরা নির্বাচনের জন্য বিএনপি যা করা দরকার, বিএনপি অবশ্যই সেটা করবে। সেটা কিভাবে করবে আগামী দিনে আপনারা জানতে পারেন, কর্মসূচি আসবে। মাত্র 1 মাস কি 17 দিনের সংগ্রামের চোখে কিন্তু এই এই গণঅভ্যুত্থান ঘটে নাই। সেদিন কেন ঘটেছিল? 16 বছরের যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, হত্যা, কারাগার, জেল, এমন কোনো অন্যায় নাই যারা করে নাই। মানুষের ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু জ্বলছিল সবার মনে। তাই ওই দিন যখন শেখ হাসিনা যখন মানুষ মারতে শুরু করলো, তখন সমগ্র জনতা বের হয়ে আসলো। ছাত্র, যুবক, অভিভাবক, শিশু সন্তান পর্যন্ত মাঠে নেমে এসেছিল। কেন? গণতন্ত্র নিয়ে এখন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র চলছে। আমরা অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা ভেবেছিলাম যে সরকারের মধ্য দিয়ে আমরা একটা নতুন সরকার গঠন করতে পারবো, যে সরকার হয়ে যাওয়া বিমূলক সরকার, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের লক্ষ্য কি? একটা লক্ষ্য ছিল ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া, তাদের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া। সেখানে আমাদের লক্ষ্য কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই। আজকে সংস্কারের কথা বলে তারা বিভিন্ন ভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সরকার কিসের সংস্কার? 10 মাসে কি সংস্কার করতে বসেছেন? সংস্কার করবে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের মাধ্যমে সংস্কার। সংস্কার আজকে যেটা চিন্তা করছি, কালকে সেটা পরিবর্তন হয়। সংস্কার চলমান, সংস্কার একটা চলতে চলতে নতুন চিন্তা ভাবনা, নতুন কিছু চলে আসে, সেই নতুনত্বকে গ্রহণ করা, সেটাই হলো সংস্কার। সেই সংস্কার একদিনে হয় না। দেশ পরিচালনা করবে অনির্বাচিত ব্যক্তির হাতে কি দেশ যাতে নিরাপদ? তাই আমি মনে করি আজকে অর্থনৈতিক সংকট রয়েছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, দেশের মানুষের দেশের মধ্যে রাজনৈতিক আজকে অস্থিতিশীল তৈরি হচ্ছে এবং ফ্যাসিস্ট সরকারের দোষর দলেরা পেটন তারা আবার এই কালো টাকা, লুটপাটের টাকা খরচ করে দেশে একটি ভয়ঙ্কর অবস্থা তৈরির দিকে যাচ্ছে। এই দায় দায়িত্ব কিন্তু এই ইউনূস সরকারকে নিতে হবে। দেশের পরিস্থিতি যদি আবার কোনো অবনতি হয়, আমরা দেখতে পাচ্ছি যে আর্মির চিফ যেখানে বলছে, সেখানে তিনিও বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এই দেশের 100-এর বেশি দল বলছেন যে ডিসেম্বর 8 দিকে জাপান গিয়ে বলছেন একটি দল নাকি চায়। আবার একটি দল তো না, দেখেন সমস্ত দল চায়, বাম দল চাচ্ছে, ডান দল চাচ্ছে, সমস্ত দল চাচ্ছে, শুধু এনসিপি যাচ্ছে। ওই যে আমাদের নাবালক একটি সংগঠন যেটা, যাদের এখনো পর্যন্ত নিবন্ধনই হয় নাই, যারা নতুন আসছেন তাদের আসছেন, ঠিক আছে, ওয়েলকাম। কিন্তু আপনাদের কথায় কি দেশ চলবে? আপনাদের কথায় কি এই অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট চলবে? জনগণের কথায় চলবে। জনগণ কি চায়, রাজনৈতিক দল কি চায়? দেশকে তারা এই কথা বলে তারা দেশের যে একটি মানে ভয়ঙ্কর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, গভীর ষড়যন্ত্র চক্রের একটি অংশ, সেটাকে বুঝতে হবে। তাই আমরা বলছি যে এই সরকারের সুবিধা হবে। আমাদের সমস্ত জনগণের দাবি দ্রুত সময়ে এই ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করতে হবে, রোডম্যাপ ঘোষণা করতে হবে। এটা তারেক রহমানের বক্তব্য, এটা জনগণের দাবি। এই যদি না হয় তাহলে জনগণ কিন্তু রাজপথে নেমে বাধ্য করবে সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে। জুনে